চিত্রকূট ধামের ষষ্ঠম পর্বে আপনি আজকে দর্শন করতে যাচ্ছেন রামায়ণের সেই ভরত মিলাপের স্থানটি। আজকের এই লীলার স্থানটি দর্শন করলে নিশ্চয়ই কিঞ্চিত মাত্র হলেও আপনার ভাইয়ের প্রতি প্রেম ভালোবাসার জন্ম নেবে। জীবনে কখনো না কখনো নিশ্চয়ই ভরত মহারাজের নাম আপনি শুনেছেন। হ্যাঁ, দশরথ রাজার 4 পুত্র ভরত, লক্ষণ, রাম ও শত্রুঘ্ন। আজকের পর্বটি হলো প্রভু শ্রীরাম এবং ভরত ভাইয়ের সাথে দুজনের যে প্রেমের মিলন, যে করুণ ইতিহাস, তাই কিন্তু প্রমাণ করিয়ে দেয় এই লীলার স্থানটির মাধ্যমে। রাধে রাধে মিত্র, ধাম সেবাগুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, আজকে যে স্থানটি আমরা দর্শন করতে যাচ্ছি চিত্রকূট ধামের, সেই স্থান মিত্র অনেক প্রসিদ্ধ স্থান। ভগবান শ্রী প্রভু শ্রীরামচন্দ্রের হৃদয়ের সবচাইতে কাছের ব্যক্তি যদি রামায়ণে কেউ থাকে হলো আমাদের ভরত মহারাজ। ভরত মহারাজের মতো মহাত্মা সন্ত এবং প্রিয় ভক্ত কিন্তু পাওয়া খুব দুষ্কর। প্রভু শ্রী রামচন্দ্র যখন বনবাসে চলে এসেছিলেন 14 বছরের জন্য, ভরত মহারাজ সে সময় ছিলেন মামা বাড়িতে। আর মামা বাড়ি থেকে যখন ফিরলেন নিজের অযোধ্যায়, তখন কিন্তু পেলেন না প্রভু শ্রী রামচন্দ্রকে, পেলেন না লক্ষণকে, পেলেন না মা সীতাকে। ব্যাকুল হয়ে যায় আর জানতে পারলেন যে প্রভু শ্রী রামচন্দ্র চলে গিয়েছে 14 বছর বনবাসের জন্য। আর বনবাসে এসে চিত্রকূট পর্বতের নিকটেই অবস্থান করছেন। আর সে সময় ভরত মহারাজ সবাইকে আহ্বান করে জানিয়ে বলে, না চলো আমরা প্রভু শ্রী রামচন্দ্রকে আবার পুনরায় অযোধ্যায় ফিরিয়ে নিয়ে আসব। সেই সময় রামচন্দ্র প্রভু বসেছিলেন এখানে এবং ভরত মহারাজ এসে চরণে পড়লেন, দ্বিধাবোধ করলেন প্রথমে দর্শন করার, যে আমার জন্যই প্রভু শ্রী রামচন্দ্রের রাজত্ব হয়তো হাতছাড়া হয়ে গিয়েছে, আমার জন্য প্রভু বনবাসে এসেছেন। তো নিজেকে দোষী সাব্যস্ত করতে থাকলেন। ভরত মহারাজ যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের সাথে দেখা করেছিলেন, চিত্রকূট ধামের সেই পবিত্র স্থান মিত্র আজকে দর্শন করার জন্য চলে এসেছি। তো চলুন মিত্র, আজকে ঘুরে ঘুরে আমরা সেই পবিত্র স্থানটি দর্শন করি যেখানে প্রভু শ্রী রামচন্দ্র এবং ভরত মহারাজের সাথে দেখা হয়েছিল। পরিক্রমা রোড, এই যে ওখান থেকে এসে এই পরিক্রমা, আর আমরা যাচ্ছি হলো এখন প্রভু শ্রী ভরত মিলাপের সেই স্থানটি দর্শন করার জন্য। তো দেখুন, এই হলো সেই পবিত্র স্থান। পিছনেই রয়েছে লক্ষ্মণ পাহাড় এবং কামদগিরি পর্বত, যেখানে প্রভু নিবাস করছিলেন বনবাসের সময়। আর তার নিকটে এই যে পবিত্র স্থানটি দর্শন করতে পারছেন, এখানেই কিন্তু ভরত মহারাজের সাথে মিলাপ হয়। বর্তমান সময়ে ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে ঝগড়া তো লেগেই আছে, কিন্তু ধন্যবাদ দিতে হয় দশরথ মহারাজকে, যিনি এমন শিক্ষা দিয়েছিলেন যে 4 ভাইয়ের মধ্যে কেউই রাজত্ব স্বীকার করতে রাজি হননি। ফুটবলের মতো গড়াগড়ি খাচ্ছিল দশরথ মহারাজের রাজ্য। প্রভু শ্রী রাম বলেন, ভরত তুমি রাখো রাজ্য। ভরত মহারাজ বলেন, প্রভু রাম আপনি রাখুন রাজ্য। লক্ষণ বলে, আমার অধিকার নেই এতে। শত্রুঘ্ন বলে, আমি তো এর যোগ্যই না। মিত্র, ভরত মহারাজের কীর্তি কে না জানে। প্রভু শ্রী রামচন্দ্রের চরণ দুখানি মাথায় করে নিয়ে আসে চিত্রকূট পর্বত থেকে। চরণ বলছি বলে অবাক হবেন না, কেন কি প্রভু শ্রী রামচন্দ্রের পায়ের খরম, সেটিকেই চরণ বলা হয়। যখন ভগবান শ্রীকৃষ্ণ কিংবা প্রভু শ্রীরাম এবং তার অনন্ত ভক্তদের চরণ চিহ্ন পাই, তখন তার চরণ মনে করেই আশীর্বাদ নেই। তেমনি ভরত মহারাজ ও প্রভু শ্রীরামচন্দ্রের চরণ দুখানি মানে খরম দুখানি সিংহাসনে বসিয়ে নিত্য পূজা অর্চনা করতেন এবং যতদিন পর্যন্ত না প্রভু শ্রীরামচন্দ্র ফিরে আসবেন পুনরায় অযোধ্যায়, ততদিন পর্যন্ত পূজা করে গিয়েছেন। বাহ, কত স্মৃতির স্থান মিত্র। আর এখানে দেখুন
এখানে সাধু মহাত্মারা এখনও বসবাস করেন। আর সুন্দর পুরনো মন্দির রয়েছে, যেন মনে হয় সেই সময়ের মন্দির মিত্র আজও রয়েছে। আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের পবিত্র দর্শনের স্থান। আর এই যে দেখুন, এটি হলো পরিক্রমা মার্গ। আর আপনি যখন কামদগিরি পরিক্রমা করবেন, আর সেই পরিক্রমা মার্গ থেকেই কিন্তু এই প্রবেশ দ্বার রয়েছে, আর পিছনেই রয়েছে কামদগিরি পর্বত, এরই পরিক্রমা হয়। আর এই কামদগিরি পর্বত হলো স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র। যেরকম আমাদের বৃন্দাবনে গিরিরাজ মহারাজ হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তেমনিই হলেন এই কামদগিরি পর্বত প্রভু শ্রী রামচন্দ্র রূপে কলির সব জীবদের মনোবাসনা পূর্ণ করেই যাচ্ছেন। 5 কিলোমিটার ধরে কিন্তু এই পরিক্রমা মার্গ, এবং সেই পরিক্রমা মার্গেই কিন্তু অবস্থিত এই ভারত মিলাপ স্থান বলা হয় এটিকে। দেখুন কত সুন্দর নিমের একটি বৃক্ষ রয়েছে, আর তার তলটিতেই বসেছিলেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র। আহা, কি পবিত্র স্থান! শীতল হাওয়া বইছে, যেন প্রভু শ্রী রামচন্দ্র আলিঙ্গন করছেন প্রত্যেকটি আগত এখানের ভক্তকে। আর দেখুন, এবারে আমরা দর্শন করব প্রভু শ্রী রামচন্দ্রকে। আর এখান থেকেই প্রভু শ্রী রামচন্দ্র কিন্তু তার পাদুকা দিয়েছিলেন, এবং সেই পাদুকা নিয়ে ফিরেছিলেন অযোধ্যায়। আর তারপরে সেখানে রাজত্বভার সামলেছিলেন। তো মিত্র দেখুন, দুজনেরই কিন্তু একই ভাই, তাই না? একই রক্ত, একই সব কিছু। ভাব মিত্র, ভাবের বশে যদি কল্পনা করেন, আহা কত অপূর্ব মিলন মিত্র। ভরত মহারাজের মতো সন্ত প্রভু শ্রী রামচন্দ্রের আর কখনো পাবে? দেখুন, রামায়ণে যদি কোনো ফেভারিট চরিত্র থাকে মিত্র, তা হলো ভরত মহারাজের। একটুখানি সিরিয়ালটা দেখে নেবেন, বা একটুখানি অধ্যয়ন করে নেবেন যারা রামায়ণ দেখেননি কিংবা রামায়ণ অধ্যয়ন করেননি। ভরত মহারাজের সত্যি তার জীবন চরিত্র আর তার প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি যে সমর্পণ মিত্র, তা থেকে আমাদের যে কি দশা হয়ে যায় দেখার পরে, যেন জীবনই পরিবর্তন হয়ে যায়। যদি জীবনকে পরিবর্তন করতে হয়, আত্মাকে শান্ত করতে হয় এবং পরমাত্মার সাথে নিজেকে যুক্ত করতে হয়, ভরত মহারাজের জীবনী মিত্র অবশ্যই জানা উচিত। মিত্র, ভরত মহারাজের করুণ দশার কথা আর কি ব্যক্ত করব। যখন মামাবাড়ি থেকে ফিরে দেখলেন এই পৃথিবীতে পিতাও নেই, আর পিতার মতো সমতুল্য প্রভু শ্রী রামও নেই, তখন থেকেই ভরত মহারাজের নয়ন দুখানি কখনো শুকায়নি, বক্ষখানি সব সময়ই ভেজা থাকতো নয়ন জলে। সম্পূর্ণ অযোধ্যাই যেন শোকের সাগরে ডুবে গিয়েছিল। আর এই ভরত মহারাজের চোখের জল বন্ধ হয় সেদিনই, যেদিন প্রভু শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করে ফিরেছিলেন অযোধ্যার মাটিতে। জনক রাজা, মাতা সীতার পিতা, উনি আদেশ করেছিলেন ভরত মহারাজকে, প্রশ্ন করেছিলেন, ভরত, তুমি তোমার প্রেমিক ভাইয়ের জন্য কি দিতে পারো? ব্যক্তির জীবনটাই হলো সবচাইতে বড়। আমি প্রভু শ্রী রামচন্দ্রের জন্য জীবন দিতে পারি। তখন জনক মহারাজ বললেন যে না, কখনো কখনো প্রেমী ব্যক্তিদের জন্য বেঁচে থাকাও অনেক কঠিন হয়ে যায়, যা মৃত্যুর থেকেও অনেক কঠিন। জনক মহারাজ বললেন, যাও, রামের চরণে বসে তুমি তাকে জিজ্ঞেস করো যে তিনি কি চান, কিসে প্রসন্ন হবেন। ভরত মহারাজ এমন এক ভাই যে নিজের ভাইয়ের প্রসন্নতা সর্বদা চেয়েছেন। দেখুন, সেই স্মৃতিটা কিন্তু এখনও এখানে আসলে আমরা দর্শন করতে পারি, যে প্রভু শ্রী রামচন্দ্রের চরণে বসে রয়েছেন ভরত মহারাজ। ভাইকে তার সুখ ফিরিয়ে দেওয়ার জন্য যে কতটা অনুনয় বিনয় করে তার চরণে অশ্রু ঝরিয়েছেন, এরকম দৃষ্টান্ত শুধুমাত্র রামায়ণেই পাওয়া যায়। রামায়ণ সত্যি আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। প্রভু শ্রী রামকে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য ভরত মহারাজের ছিল না। কেন? ছোট বড় ভাইকে আজ্ঞা করার মতো সামর্থ্য তো অনুজের হয় না। তাই ভরত মহারাজ এই স্থানে বসে কাঁদতে কাঁদতে একবার মা কৌশল্যার শিবিরে, একবার জনক মহারাজের শিবিরে, একবার মা সীতার কাছে, একবার লক্ষণের কাছে, একবার বৈশিষ্ট্য মুনির কাছে, সবার দ্বারে দ্বারে কাঁদতে কাঁদতে শুধু এতটুকুই অনুরোধ করতেন যে যান, আপনি একবার বলুন প্রভু শ্রীরামকে অযোধ্যায় ফিরে যেতে, আপনি একবার বলুন, আপনি একবার বলুন। এভাবেই চোখের জল ঝরিয়ে ঝরিয়ে পাগলের মতো ছুটে বেরিয়েছে আমাদের ভরত মহারাজ, যার চরিত্র স্বর্ণ অক্ষরে আমাদের রামায়ণে উল্লেখিত রয়েছে। এটি সেই পবিত্র স্থান যেখানে প্রভু শ্রীরামচন্দ্র সেই ভরা সমাজে দাঁড়িয়ে উঠে বললেন যে হে ভরত, আজ তোমার প্রেমের কাছে আমি হেরে গেছি। আমি রাজত্ব স্বীকার করতে চাইনি, অথচ তোমার প্রেমের কারণে
আজ আমি মেনে নিতে বাধ্য হচ্ছি রাজত্বভার। এই রাজ্য আমি স্বীকার করলাম ভরত, তবে তুমি যাও। আমি অনুমতি দিচ্ছি তোমাকে, আজ্ঞা করছি, তুমি আমার প্রতিনিধিত্ব করো এবং এই রাজ্যভার যতদিন না আমি ফিরে আসি, এই বনবাস কাটিয়ে তুমি তা গ্রহণ করো। চিন্তা করুন, অবশেষে বিজয়ী কিন্তু আমাদের ভরত মহারাজ হয়েছিলেন এবং প্রভু শ্রীরামকেই রাজ্য ফিরিয়ে দিয়েছেন। শুধুমাত্র উত্তরদায়িত্ব পালন করেছিলেন আমাদের ভরত মহারাজ। রাম ভক্ত নিয়ে চলল রামের নিশানি। ভরত মহারাজ প্রভু শ্রীরামচন্দ্রের কাছে যাওয়ার সময় একটি জিনিস চাইলেন। করজোরে বললেন, ভাই আমাকে একটি জিনিস দেবে তুমি? প্রভু শ্রীরামচন্দ্র বললেন, কি চাই ভরত বলো, আমি তো তোমার জন্য আমার প্রাণটাও দিয়ে দিতে পারি, তুমি আমার কাছে এতটাই প্রিয়। বললেন, হে নাথ, যদি কৃপা করেন আপনার চরণ পাদুকাখানি আমাকে দিন, আমি ওই চরণ পাদুকা সিংহাসনে বসিয়ে রাজ্যভার সামলাতে চাই। তখন প্রভু রাম কাঁদতে কাঁদতে ভরত মহারাজকে জড়িয়ে ধরলেন। এদিকে বৈশিষ্ট্যমণি বাহ বাহ বলে আশীর্বাদ দিলেন যে ত্রিভুবনে ভরত, তোমার মতো প্রেমী পাওয়া, তোমার মতো মহাত্মা পাওয়া বড় দুষ্কর। এখানে বসেই জনক মহারাজ মাতা সীতার মাথায় হাত দিয়ে বলেছিলেন, মা, একদিন তুই আমাকে ছেড়ে অযোধ্যায় এসেছিলি, আজ এই চিত্রকূটে তোকে ছেড়ে আমাকে যেতে হচ্ছে, এটাই আমার অনেক বড় দুর্ভাগ্য। মিত্র, আসলে এটি কোনো সাধারণ স্থান নয়, কেন কি এখানে সে সময় যারাই দাঁড়িয়েছিলেন সবার নয়ন থেকে জল গড়িয়ে গড়িয়ে, মিত্র সত্যি কথা বলতে এখানে হয়েছিল কুণ্ড তৈরি। আজ হয়তো জল দেখতে পাচ্ছি না, কিন্তু প্রেমের সাগরে ডুবেছিলেন সবাই। বিরহে সবাই এখান থেকে ফিরে গিয়েছিলেন অযোধ্যায়। চোখের জলের ফোঁটাগুলো হয়তো এই মাটিতেই শুকিয়ে রয়েছে, আজ আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানের উপস্থিত হওয়া ভরা সবাই এমন কোনো ব্যক্তি নেই যার নয়ন থেকে জল পড়েনি। ভরত মহারাজ কি বলেছিলেন জানেন? যে আমার প্রভু বনে গিয়ে মাটিতে শয়ন করেন, হ্যাঁ, পাতার উপরে শয়ন করেন, আর আমি সিংহাসনে শয়ন করব। আহা হা, কি অপূর্ব শ্রদ্ধা! উনি মাটির গর্ত খুঁজে মাটি থেকে ভূমির নিচে, হ্যাঁ, তারপরে শয়ন করতেন গর্ত খুঁড়ে, যে না, ভূমিতে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র, আমি ভূমির নিচে ঘুমাবো। এত শ্রদ্ধা, প্রভুর প্রতি এত প্রেম, অবাক! ভক্তের প্রেম দিয়ে আমরা শিখতে পারি প্রভুকে কিভাবে ভালোবাসতে হয় মিত্র, কিভাবে ভালোবাসতে হয়। আহা, হৃদয় জোড়ানো ভরত মহারাজের চরিত্র মিত্র। সত্যি কথা বলতে মিত্র, বহু দিন ধরে এই পবিত্র স্থানে আসার জন্য ইচ্ছে ছিল, কিন্তু মনুষ্য জীবন আর প্রভু শ্রীরামের কৃপা না পেলে তো আর এসব স্থানে আসা যায় না। কিন্তু মনে আছে 2004 সাল বা 2001 সাল, সে সময় আমি প্রভু শ্রী রামচন্দ্রের একটি গ্রন্থ অধ্যয়ন করতাম। খুব, রামায়ণটা সেটা ছিল না, কিন্তু খুব সুন্দর একটি গ্রন্থ ছিল। আমি প্রভুর সব লীলাগুলো প্রথম আমার জীবনে তখন অধ্যয়ন করি, 2001 সালে, ছোট তখন। তো সেই সময় প্রভুর সব লীলাগুলো স্মরণ করতাম আর ভাবতাম এসব স্থানে কি কোনোদিন সৌভাগ্য হবে। আজ এত বছর পরে মিত্র প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা হয়েছে। আসলে ভগবানকে ডাকলে একদিন না একদিন উনি ঠিক কৃপা করে, অবশ্যই একদিন না একদিন মিত্র কৃপা করে। আজ না হোক, 10 জন্ম পরে হোক, একদিন না একদিন প্রভু ঠিক তার কর্মফল, মানে যার ভক্তি, সেই ভক্তির দিন তাকে উদয় করিয়ে দেয় এবং প্রভু শ্রী রামচন্দ্রের সাথে
মিলিয়ে দেয় ভক্তি। তো তখন আসলে লীলা চিন্তন হয়েছিল, আর সেই লীলা চিন্তনের ফলস্বরূপ আজ এই পবিত্র স্থান মিত্র দর্শন করতে পারছি। হ্যাঁ, এ হলো অহোভাগ্য। তো যাই হোক, আপনারাও দর্শনের জন্য আসবেন এই ভারত মিলাপ পবিত্র স্থানে। এই স্থান তো দর্শন করলেন, কিন্তু যখন ভরত মহারাজ এই স্থানে আসতে চাইলেন, তার আগে কিন্তু প্রভু শ্রী লক্ষণ, এই নিকটেই রয়েছে লক্ষণ পাহাড়, সেই পাহাড়ে বসে লক্ষ্য করতেন যেন কোনো রাজা বা কখনো কেউ আক্রমণ না করে প্রভু শ্রী রামকে। হ্যাঁ, তো সেই সময় প্রভু শ্রী রাম বুঝতে পারলেন যে ভরত আসছে, কিন্তু লক্ষণ বুঝলেন যে না, হয়তো ভরত প্রভু শ্রীরামকে মারতে আসলেন। এই স্থানটি সেই স্থান যেখানে ভরত মহারাজ প্রভু শ্রী রামচন্দ্রকে রাজতিলক করবেন বলে এসেছিলেন মা কৈকেয়ীকে নিয়ে, এবং সঙ্গে ছিল জনক মহারাজ এবং অন্যান্য আরও অনেক ভক্তরা। এই স্থানটি জুড়ে বিশাল এক সভার আয়োজন হয়, তাতে সুমন্ত্র, জনক, নিষাদরাজ আরও অনেক ভক্তদের মাঝখানে প্রভু শ্রী রামচন্দ্র সবাই মিলে নিয়ে যেতে চাইছেন অযোধ্যায়, অথচ প্রভু শ্রী রামচন্দ্র নিজের পিতার বচন রক্ষা করবেন বলে এক চুলও এখান থেকে কোথাও যাননি। যেখানে বসে ব্যতীত করেছেন 11.5 বছর, সেই পবিত্র স্থানটিই হলো ভারত মিলাপের স্থান, বর্তমানে যার নাম চিত্রকূট। রামঘাট থেকেই যাত্রা শুরু হয় ভরত মিলাপের সেই স্থানটির। প্রায় 5 কিলোমিটার দূরেই অবস্থিত এই ভারত মিলাপের স্থান, যেখানে প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং ভরত মহারাজের চরণ চিহ্ন রয়েছে। তো মিত্র, আমাদের প্রভু যখন নিবাস করতেন এই চিত্রকূট পর্বতের এই কামদগিরি পর্বতে, তখন দেখুন কীরকম ছিল পরিবেশটি। পর্বতের কান্দ্রাতেই মিত্র এই যে মন্দির নির্মাণ হয়েছে, এখানেই কিন্তু হলো খুব সুন্দর মিলন স্থান। এটা প্রভু জেনেই কিন্তু এখানে ভরত মহারাজের সাথে মিলন করেছেন। আর এই যে দেখুন এখানে রয়েছে, এটি হলো, এখানে আসলে প্রভু শ্রী রামচন্দ্রের চরণ চিহ্ন পেয়ে যাবেন। দেখুন এই সেই পবিত্র শিলা মিত্র, যেখানে প্রভু রামচন্দ্রের চরণ রয়েছে। হ্যাঁ, হাইটও ছিল অনেক, আয়ু ছিল অনেক, এবং চরণও ছিল অনেক বড়, তাই না? যাই হোক, খুব সুন্দর আমাদের এই ভারত মিলাপ পবিত্র স্থান। প্রভু শ্রী লক্ষণের চরণ চিহ্ন, আসলে আমাদের এই চিহ্নগুলো দিয়ে গিয়েছেন যাতে আমরা এখান থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে পারি, সেজন্যই দিয়ে গিয়েছেন। কলির জীবরা আশীর্বাদ প্রাপ্ত হবে, সেই জন্যই আর এটি পরিক্রমা করার জন্য। দেখুন, মাতা কৈকেয়ীর মুখ থেকে শুনলেন উনি দুটি বরদান চেয়েছিলেন দশরথ মহারাজের কাছে। এক হলো ভরতকে রাজতিলক করে রাজা করো, আর এক হলো 14 বছরের জন্য প্রভু শ্রী রামচন্দ্রকে বনবাসে গমন করানো। মিত্র, প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতা এবং লক্ষণকে নিয়ে সর্বপ্রথম কোন স্থানে আসে অযোধ্যা থেকে জানেন? সেটি হলো শৃঙ্গবেরপুর।
হ্যাঁ, বর্তমানে যে চিত্রটি দর্শন করতে পারছেন এটি হলো সেই সিংবেরপুরের গঙ্গা নদী, যা পার করে প্রভু শ্রী রামচন্দ্র রওনা দিয়েছিলেন প্রয়াগরাজের উদ্দেশ্যে এবং প্রয়াগরাজে এসে ভরদ্বাজ মুনির আশ্রমে বিশ্রাম নিয়েছেন। সেখান থেকে ভরদ্বাজ মুনির অনুমতি পেয়ে চলে আসেন আমাদের এই পবিত্র চিত্রকূট ধামে এবং এখানে এসেই প্রভু শ্রী রামচন্দ্র 11.5 বছর ব্যতীত করার পরে চলে যান নাসিকে। নাসিক থেকে রামেশ্বরম, কিষ্কিন্ধা আদি অনেক লীলা রয়েছে। মিত্র, এটি সেই পবিত্র সিংবেরপুর যেখানে ভক্ত কেভাটের সাথে মিলন হয় প্রভু শ্রী রামচন্দ্রের। আসলে প্রভু শ্রী রামচন্দ্রের বনগমনের কথা হলো এই যে সব ভক্ত এবং সাধু সন্ত মহাত্মাদের নিজের চরণধুলি দিয়ে সবাইকে কৃপা প্রদান করবে। কেভাটের কথা কে না জানে মিত্র। কেভাট প্রভু শ্রী রামচন্দ্রকে নদী পার করিয়ে দিয়েছিলেন এই সেই পবিত্র গঙ্গা নদী, যার তটেই রয়েছে খুব সুন্দর শৃঙ্গী ঋষির আশ্রম। আমরা পরবর্তী ভিডিওতে এই স্থানগুলোও কিন্তু মিত্র দর্শন করব। এখানের মহিমা এবং সুন্দরতা নিয়ে আপনার হৃদয়ে অধিক গুণ প্রেম বেড়ে যাবে। जल्दी आ गया माता। वो बोलता है हम चलो। जल्दी जाएगा तो चल के आ गया। তো এখন যাব আমরা কোথায়? লক্ষ্মণ পাহাড়। লক্ষ্মণ পাহাড়ে যাবো এবারে। তো লুকিয়েছে না, এবার ও একা একা মজা নিচ্ছে। बोलता है, जूता कितना है? बंदर ले गया। हाँ, बड़ा बंदर। তো যাই হোক মিত্র, আমাদের এই লক্ষ্মণগিরি পর্বতে যে আছে প্রাচীন মন্দির আছে, সেই প্রাচীন মন্দির দর্শন করতে যাচ্ছি। কত সুন্দর আমাদের প্রভু শ্রী লক্ষ্মণজির। এই যে দেখুন উপর দিয়ে রোপওয়ে যাচ্ছে, ওপরে কষ্ট আপনার হবে না, তবে দর্শন করে যাবেন, দর্শন যেন খালি না যায়। আর আসলে জীবনে 1 সেকেন্ডের মিত্র ভরসা নেই, কখন যে জীবন বেরিয়ে যাবে, এর দেহ থেকে প্রাণটি বেরিয়ে যাবে তার নিশ্চয়তা আছে কি? নেই। তাই সুন্দর বিশাল এই আমাদের চিত্রকূট ধামের সব স্থানই আমরা দর্শন করার আশা রাখি। কেন কি অনেকে এটি দর্শন না করে সোজা বেরিয়ে যাচ্ছে, কিন্তু রাধারানীর কৃপায়, প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় আমরা কিছুই দর্শন ছাড়বো না। এখন এই যে দেখুন বাবাজিরা এখানে থাকেন এই বনের মধ্যে, সেই বাবাজিদের কুটিয়া দর্শন করতে যাব এবং এখানেও রয়েছে লক্ষ্মণজির প্রাচীন মন্দির। দেখুন পর্বতের কান্দ্রায় যখন রাত্র হয় তখন বাবাজিরা কত সুখে ধ্যানে মগ্ন থাকেন পবিত্র স্থানটিতে, তাই না? তো এখানে খুব সুন্দর একটি বৃক্ষ, একটি মন্দির এবং চাবুত্রা এবং সাদা রঙে মোড়া প্রভু শ্রী প্রভু শ্রী লক্ষ্মণজির চরণ চিহ্ন, তাই না? বাবাজিরা ভজন করে। দেখুন এখানে রুটি বানানো হচ্ছে। জয় সিয়ারাম বাবা। अनुमति है तो प्रवेश करूं? जी। अच्छा बोरा है ये, बोरी बस एक में काफ़ी है। यहाँ बैठ जाऊँ बस, यही तो सुख है। हाँ बसो ऊपर बसते बारन कर महाराज जी बसो। प्राचीन सीता जी की मंदिर। जब ऐसे जगह पे आए तो संत महात्मा की दर्शन भी जरूरी है ना? तो महात्मा जी रोटी बना रहा है बहुत बढ़िया से एकदम। আর এই যে যেরকম ব্রজে আমরা বিভিন্ন জায়গায় যাই, ব্রজবাসীদের বাড়িতে যাই, সাধু মহাত্মাদের কাছে যাই, সেরকম কিন্তু আমাদের এই প্রভু শ্রী লক্ষ্মণজির স্থানেও খুব সুন্দর বাবাজিদের কুটিয়া রয়েছে পর্বতের উপরে, তাই না? সেখানে যে আমরা দর্শনে যাব না তা তো নয়, তাও দর্শন করছি। এটি খুব ইচ্ছে ছিল যে চিত্রকূটের পর্বতে সন্ত মহাত্মাদের দর্শন করব, যেটি আমাদের প্রভু শ্রী রামচন্দ্র এরকম দর্শন করেছিলেন। আর সে কারণেই আমাদের প্রভু শ্রী রামচন্দ্র কিন্তু 14 বছরের জন্য বনবাসে এসেছিলেন। প্রভুর ইচ্ছা ছাড়া কি প্রভুকে কখনো বনবাস দেওয়া যায়? যাওয়া যায় না, না? সেরকম
প্রভু শ্রী রামচন্দ্রের ইচ্ছে ছিল যে চিত্রকূটের জঙ্গলে যত মুনি ঋষিরা আছে ওনারা কোথায় কেমন আছে তাদেরকে সবাইকে নিজে গিয়ে গিয়ে দর্শন দেবেন, সেজন্যই রামচন্দ্র প্রভু বনে গমন করেছিলেন। তো এখন আমরা দর্শন করছি মা সীতার রান্নাঘর। হ্যাঁ, মা সীতার রান্নাঘর। তো দেখুন মাতা সীতা রান্না করতেন কোন পর্বতে? বনবাসকালে মিত্র এই স্থানে। দেখুন এ হলো মাতা সীতার রান্নাঘরের পরিবেশ। দেখুন চলুন তাহলে আমরা রান্নাঘর দর্শন করি। इसके अंदर साफ भी होगा। আচ্ছা, তো দেখুন এখানে দুধ ভোগ লাগিয়েছে, আর এটা হলো সাপের গুপা, এখানে সাপ থাকে। এই যে ভোগ লাগিয়েছে। চলো এই রামায়ণ, এই হলো, আর এই হলো সেই স্থান যেখানে মা সীতা রন্ধন করতেন। চলো এই হলো প্রভু শ্রী রামচন্দ্র কি জয়। রাম সীতা লক্ষ্মণজির দর্শন ভাগ্যে থাকলে। হ্যাঁ, এখানে সত্যি সত্যি সাপ আসে কি না আসে কি দরকার জানার? হ্যাঁ, সত্যি আর মিথ্যের পরখ করতে গিয়েই তো সন্দেহ চলে আসে। আমরা সেসবে যাব না। কি অবস্থা, দান করো একটু ভালোভাবে করো, করে যেতে ভয় লাগে। সাপ আছে দেখা যাচ্ছে ওখানে, কি আশ্চর্য। হ্যাঁ, দরওয়াজা লাগা দো বড়িয়া সে। হ্যাঁ, আই হলো হনুমান জি কি জয়, বীর হনুমান। দেখুন লক্ষ্মণ পাহাড়ে কিন্তু আমাদের হনুমানজিও এখানে দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে। काले कलर का आता है कभी कभी बाहर। अच्छा अच्छा, कितने एक है महाराज जी? हाँ, तो कितने हैं महाराज जी? एक ही है? अब ये खोज से आज धरती भरी है तो दूर से नहीं आपकी इसमें तो एक- ভারত মিলাপের এই পর্বটি এখানেই এন্ড করছি। পরবর্তী পর্বে কিন্তু আবার আপনার সাথে দেখা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। জয় শ্রীরাম, জয় শ্রী রাম।